ত্রিপুরায় বিজেপিকে ক্ষমতায় আসার সুযোগ করে দিয়েছিল কংগ্রেস। 2018 সালের কথা স্মরণ করিয়ে দিয়ে কংগ্রেসকে একহাত নিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সাহা। কুমারঘাটের নবীন ছড়ায় প্রয়াত বাম নেতা অনিল চাকমার স্মরণ সভায় কংগ্রেসকে রীতিমতো আক্রমণ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। মানিকবাবু বলেন, 2018 নির্বাচনে বিজেপিকে ক্ষমতায় আসতে সাহায্য করেছে কংগ্রেস। সেবারের নির্বাচনে কংগ্রেসের ভোট প্রায় 2% নিচে নেমে আসে, আর বিজেপির ভোট বেড়ে দাঁড়ায় প্রায় 50%। কংগ্রেসের পরোক্ষ সমর্থনে সরকার গঠন করে বিজেপি। 18 নির্বাচনে কংগ্রেসের ভোট নেমে আসে 2 ভাগের নিচে, বিজেপির ভোট বেড়ে হলো প্রায় 50%। মার্কসবাদী কমিউনিস্ট পার্টি বা বামফ্রন্টের ভোট 3 থেকে 4 ভাগ কমেছে। কিন্তু তারপরেও সরকারটা হতে পারে না যদি কংগ্রেস সেখানে প্রকাশ্যে ঘোষণা না দিয়ে পরোক্ষে মার্কসবাদী কমিউনিস্ট পার্টিকে সরকার আসতে দেবে না। সিপিআইএমের কুমারঘাট মহকুমা কমিটির উদ্যোগে নবীন ছড়ার সোনারাম পালা কমিউনিটি হলে স্মরণ সভার আয়োজন করে প্রধান বিরোধী দল। প্রধান বক্তা ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, বাম আন্দোলনের সঙ্গে দীর্ঘকাল জড়িত থাকতে যেসব গুণ জরুরি ছিল সেগুলো ছিল অনিল চাকমার। 63 বছর দলের কাজ করেছেন তিনি। এক নাগারে কমিউনিস্ট আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে কমিউনিস্ট পার্টির সদস্যপদ রক্ষা করতে গেলে পর যে গুণাবলীগুলি থাকা দরকার এবং সেগুলোকে ভিত্তি করে জনস্বার্থে আন্দোলন সংগ্রামে যে কার্যকরী নেতৃত্বদানকারী ভূমিকা কমিউনিস্ট হিসেবে প্রতিপালন করা দরকার, সেগুলো প্রতিপালন করতে সক্ষম হয়েছিলেন বলে। এদিকে মানিকবাবু বলেন, একসময় সিপিএমের সদস্য সংখ্যা ছিল 98,000। ক্ষমতাচ্যুত হবার পর সেটা কমে দাঁড়িয়েছে 35,000-এ। অথচ দল থেকে কাউকেই বের করে দেওয়া হয়নি। সুযোগ সন্ধানীদের একটা বড় অংশ নিজেরাই দল ছেড়ে চলে গেছে। তোমাদের আমাদের প্রয়োজন নাই, তোমাদেরকে আমরা পার্টি থেকে বের করে দিচ্ছি, এরকম কোন সিদ্ধান্ত কিন্তু পার্টি গ্রহণ করে। যারা গেলেন তারা নিজেদের থেকেই কিন্তু পার্টি ছেড়ে চলে গেছে। মানিকবাবু বলেন, ত্রিপুরায় কাজ নেই, রোজগার নেই, অনাহার, অর্ধাহার, সন্তান বিক্রি, বেকার সমস্যা, হাসপাতালে চিকিৎসক এবং ওষুধের সংকট চলছে। এই পরিস্থিতির পরিবর্তনে লড়াই করতে হবে। এদিনের স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তপন চক্রবর্তী ও রাজেন্দ্র রিয়াং প্রমুখ। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, NKTV বাংলা।